কোনো কিছুই তো বানাতেন না। সেই নবী দুনিয়ায় আসেন না মা আমিনার উদরে, তাই এই সমস্ত জিনিস ঘটছে। বেহেশতি মহিলা মা আসিয়া সালাম দিয়ে যায়, মালা পরে যায়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম এসে সালাম দেয়, মালা পরিয়ে দিয়ে যায় আমিনাকে। মা হাজেরা আসে সালাম দিয়ে যায়। আল্লাহর নবী এই রবিউল আউয়াল মাসে পৃথিবীর জমিনেতে ভূমিষ্ঠ হলেন নবী। তবে এই তারিখ নিয়ে মতভেদ আছে। মাসটা রবিউল আউয়াল, তারিখ নিয়ে মতভেদ রয়েছে। কেউ বলছেন 2, কেউ বলছেন 8, কেউ বলছেন 10, কেউ বলছেন এই 12, কেউ বলছেন 17, এরকম মতভেদ আছে। তো সারা পৃথিবী ব্যাপী আজকে এই 12 তারিখটাই বেশি এই উদযাপিত হয় ঈদে মিলাদুন নবী। ঠিক না বে ঠিক? জোরে বলেন। রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আসছেন দিন রাত ঝগড়া শুরু করে দিল। আল্লাহ পাকের কাছে নালিশ জানালো, আল্লাহ আপনার হাবিব আসছেন, রাতের অন্ধকারে হাবিবকে পাঠিয়ে দেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে দিনের আলোতে পাঠান। আল্লাহ দিন রাত ঝগড়া করছে। আল্লাহ হলেন ন্যায় ইনসাফ কাণ্ডওয়ালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ঠিক দিনের শেষে, ঠিক রাতের শেষে, ঠিক দিনের শুরুতে যে সময়টাকে বলা হয় সবেগে সাদেক, আমার আল্লাহ পাক রাতের মন জয় করলেন, রাতটাকে খুশি করলেন, দিনটাকে খুশি করলেন, কষ্ট দিলেন না। ঠিক রাতের শেষে, ঠিক দিনের শুরুতে যে সময়টাকে বলা হয় সবকে সাদেক, সবকে সাদেকের সময় আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে দুনিয়ায় আগমন করালে। রাসূলুল্লাহ এলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছেন, ধাত্রী মাতা বর্ণনা করেছেন যে আল্লাহর রসুল যখন দুনিয়ায় এসেছেন, রাসূলুল্লাহর দেহ মুবারকে একটা বালি কণাও নোংরা ছিল না, ময়লা ছিল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাভি কাটা অবস্থায়, খাতনা অবস্থায় একদম রাসূলুল্লাহ দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন। রাসূলুল্লাহকে চাদরের উপরে রাখা হলো। তো চাদরে রাসূলুল্লাহকে রাখতে দেরি, আল্লাহর নবী সিজদা করতে আল্লাহকে দেরি করে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে গায়েব আওয়াজ এলো, গায়েব হাজাত, এই ছেলেকে গায়েব করে দাও। গায়েব করে দেওয়া হলো। কেন? পৃথিবীর সমস্ত মখলুকের কাছে পরিচয় রাসূলুল্লাহর ঘটিয়ে দিলেন আমার আল্লাহ পাক। আবার ওই রাসূলুল্লাহকে সেখানে হাজির করানো হলো। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ওলামায়ে উম্মাত, উম্মাতিরা, হযরতে মা আমিনা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে বটে, বাচ্চা ভূমিষ্ঠ করে মায়ের যন্ত্রণা হয়, প্রসব বেদনা, কিন্তু না রে না, মা আমিনা কোনো প্রসব বেদনা হয় নাই। আল্লাহ নবী, নূরে নবী, দয়া নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে মা আমিনা বুকে নিয়ে চুমা দিতে লাগলেন। কি সুন্দর বাচ্চা আল্লাহ দিয়েছে। বুকে নিয়ে চুমা খায়, ঝরঝর করে কাঁদে। কেন কাঁদে?
এত সুন্দর বাচ্চা আমার, এর বাপ যদি দুনিয়ায় বেঁচে থাকতো কতই না আনন্দ পেত, কতই না খুশি হয়ে যেত। আমেনা কাঁদে, আমার আল্লাহ গায়েবে আওয়াজ দিলেন, আমেনা কেন কাঁদিস আমেনা, আমেনা কেন কাঁদিস আমেনা, আমেনা কাঁদিস না, আমেনা কেন কাঁদছে, এ ছেলেকে কে আদর করবে? এর বাপ যদি বেঁচে থাকতো এই ছেলেটাকে বাজার থেকে খেলনা কিনে এনে দিত, কিন্তু আমার বাচ্চাকে কে আর খেলনা কিনে দেবে? একে কে খেলনা আনবে, একে কে আদর করবে? এর বাপ থাকলে তো করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজে আমিনার কানে কানে বলে দিলেন, আমেনা আমেনা কাঁদিস না, আমেনা ধৈর্য ধর, আমেনা সবর কর, সন্ধ্যেটা একবার হতে দে। ওর বাপ দুনিয়ায় হায়াতে থাকলে, ওর বাপ দুনিয়ায় বেঁচে থাকলে কিসের খেলনা এনে দিত? বাজারের কাঠের পুতুল এনে দিত, বাজারের লোহার খেলনা এনে দিত, মাটির খেলনা এনে দিত। আমেনা অপেক্ষা কর, ধৈর্য ধর, সন্দেহ হতে দে। আমি আল্লাহ আমেনা তোর সাথে সম্পর্ক হলো মা বেটা সম্পর্ক, আমি আল্লাহ পাক আমার সাথে সম্পর্ক হলো মুহাম্মদ হলো আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু। আমেনা কাঁদিস না, অপেক্ষা কর, সন্দেহ হতে দে। আমার হাবিবের জন্য আমি আল্লাহ আসমানে চাঁদটাকে খেলনা বানিয়ে দেব। কাকে খেলনা বানাবে? আসমানের চাঁদকে। একটা চেয়ার হলে ভালো হতো, একটু কোমরটায় ব্যথা লাগছে, চেয়ার একটু দেন তো। আপনাদের অসুবিধা নাই তো উপরে বসলে? অপেক্ষা কর আমেনা, অপেক্ষা কর একটু। ওই যেটা হ্যান্ড নেই ওইটা দেন। আসমানের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানাবো। আল্লাহর নবী চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ঠিক সন্ধে যখন হয়েছে আকাশের চাঁদ আস্তে 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 নামা শুরু করে দিয়েছে। নবী পাকের চাচা ভাবলেন, দেখলেন যে মনে মনে ভাবছেন যে আসমানের চাঁদ কি জমিনে পড়ে যাবে নাকি? জমিনে পড়লে তো জমিন ধ্বংস হয়ে যাবে। না, দেখতে পেলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাহারার বুকে আজি ফুল ফুটেছে, আয় আয় কে দেখিবি নূরেরই মেলা, আয় আয় কে দেখিবি নূরেরই মেলা, মায়া মেনার কোলে দোলে কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। তো ঠিক সন্ধ্যে যখন হলো আস্তে আস্তে আকাশের চাঁদটা ঠিক আস্তে 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 ঠিক দয়ার নবীর কাছাকাছি থমকে গেলেন। আল্লাহ নবী চাচা যান বলেন, আমি দেখতে পাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাত যখন ডান দিকে মেলে, হাত ডান দিকে ছড়ে, আকাশের চাঁদ ডান দিকে খেলে যায়, বাম দিকে হাত ছড়ে, আকাশের চাঁদটা বাম দিকে খেলে যায়। যখন পাপ এদিক ওদিক, হাত এদিক ওদিক করে, চাঁদটা সেদিকে খেলে যায়। কেন চাঁদ এমন করে খেলতে থাকে? আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে আসমানে চাঁদটা ফুটবলের হিসাবে খেলনা বানিয়ে দিয়েছে। বলের মতো যেই দিকে হাত নাড়ে সেই দিকে চলে যায়।
খেলনা বানিয়ে দিয়েছিলেন আল্লাহ। সেই নবীর উম্মত হয়েছি। কোন নবীর উম্মত হয়েছি? যেই নবী সৃষ্টি না হলে কিছুই হতো না, জান্নাত জাহান্নাম কিছুই হতো না, কুল কায়নাত হতো না। কপাল আল্লাহ অনেক বড় করেছেন, তাকদীর অনেক আলা করেছেন আমাদের। যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীদের জন্য রহমত। সেই নবী বাচ্চা বেলায় ভূমিষ্ঠ হয়েছেন, মুজিজা শুরু হয়ে গেছে রাসূলুল্লাহ। তবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকেই বেদনা নিয়ে, দুঃখ নিয়ে জীবন যাপন করেছেন। আজ পর্যন্ত আমার আপনার নবী, নূরের নবী, দয়ার নবী রওজা মুকাদ্দাসে অঝরে উম্মাতিদের জন্য কাঁদছেন। কিন্তু হতভাগা হতছাড়া সেই উম্মাত, সেই নবীকে আজকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ নবী এসেছেন কত কষ্ট, বাফারা এতিম অবস্থায়। আহারে রাসূলুল্লাহ ঝোঁক ধরলেন, আম্মা, আমার আব্বা বলে কোনোদিন আমি ডাকতে পারবো নাকি? আমার আব্বা আমাকে কি একটু কোলে নেবে না? আমায় একটু আদর করবে না? একটু চুমা দেবে না? আমার মনের কি ইচ্ছা যায় না? মা, খেলাধুলা করি বটে, সন্ধে হয়ে যায়, সব ছেলেরা ছুটে 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 তারা তাদের বাপের কোলে ওঠে। আমার আব্বা কোথা? আমার আব্বার কোলে উঠতে পারবো না। হযরতে মা আমিনা কথা শোনা সাথে সাথে মা আমিনা কান্না বন্ধ হয় না। মনে 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 ভাবে, আল্লাহ পাক আমার বেটা কি বলে দাবি করে, আল্লাহ পাক কি বলে সান্ত্বনা দেব। মা আমিনা আমার নবীকে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, তোমার আব্বা জান ইয়াসরিবে কারাগারে বন্দী আছে। ও বেটা মুহাম্মদ, চলো চলো চলো, তোমার আব্বা জানের কাছে নিয়ে যায়। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে সেদিনে গিয়েছিলেন আল্লাহর নবীর আব্বা জানের সেই মাজার কবর মোবারকে। রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন সাথী একজন উম্মে আইমন। ওরে নবীর উম্মতিনী দল, আল্লাহর নবীর মা আমিনা হযরতে আব্দুল্লাহর কবরের ধারে গিয়ে এত কান্না কাঁদেন। স্বামী আমার, আপনার বেটা মুহাম্মদ আপনার কোলে উঠতে চায়, আপনার বেটাকে কি বলে সান্ত্বনা দেব? আল্লাহ নবী মা আমিনা অঝরে যারে যা হয়ে কাঁদে, কান্না বন্ধ হয় না। আমার আপনার নবী, নূরে নবী, দয়া নবী, আল্লাহ নবী ভাবলেন যে আমার আম্মা জননী এমন করে কেন কাঁদে। আমার রাসূলুল্লাহ বুঝতে আর বাকি হলো না। আল্লাহ নবী বুঝতে পারলেন আমার আব্বা জান তো দুনিয়ায় বেঁচে নাই, এটা আমার আব্বা জানের কবর। আমার আম্মা জান আমার আব্বা জানের কবর দেখার জন্য নিয়ে এসেছে। আল্লাহ নবী লজ্জা করে কাঁদে আর বলে, মা কেঁদো না, আমি মুহাম্মদ বুঝতে পেরেছে আমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই। মা কাঁদবেন না, মা আমি তোমার বেটার আব্বা বলে ডাকবো না, আমি আমার আব্বার কথা বলবো না, আমি আমার আব্বা জানে করে উঠবো বলবো না। কেঁদো না মা, আমি মুহাম্মদ জীবনে আর বলবো না। আল্লাহ নবী মা আমিনা কান্না বন্ধ হয় না।
আল্লাহ নবী মা আমেনা জোরে কাঁদে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার ফারিস্তা জিবরিল যাও, চলে যাও। আমার নূরে মুজাসসাম কাঁদে, আমার হাবিবে দো জাহান কাঁদে, আমার রাহমাতাল লিল আলামিন কাঁদে, আমার রাহমাতাল লিল আলামিনে কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। যা জিবরিল আমিন চলে যাও, সবরের পাকা নিয়ে চলে যাও, আমার হাবিবকে গিয়ে সবরের পাকা দ্বারা খাওয়া করো। আল্লাহ ফারিস্তা জিবরিল এসে আল্লাহ নবীকে সবরের পাকা দ্বারা খাওয়া করলেন। আল্লাহ নবী শান্ত হলেন একটু, কিন্তু আমেনা কাঁদছে, হায় রে হায়, আমার বেটার দাবি কি করে মেটাবো। মনে 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 স্বামীকে জানো বলে, স্বামী আমার আপনি একবার উঠে দেখেন আমাদের ঘরে কত সুন্দর বাচ্চা দিয়েছেন আল্লাহ। ও ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী মা আমেনা আমার নবীর কথা অনুযায়ী আর বেশি কোনটা গেলেন না। ওই জায়গা থেকে আবারও মক্কা দিকে রওনা দিলেন, আবারও মক্কা দিকে রওনা দিলেন। কিন্তু আমার রাসূলুল্লাহর কি কপাল, আমার নবীর কি কপাল। রাস্তার মধ্যে কিছুটা দূরে আসতে আসতে আল্লাহ নবী মা আমেনা, বিশ্ব জননী মা আমেনা শরীর এত অসুস্থ হয়ে গেল, শরীর এত খারাপ হয়ে গেল, আর চলার মতো শক্তি নাই। আল্লাহ নবী জননী আর চলার মতো ক্ষমতা নাই। আবওয়া বলে একটা জায়গা আছে, আবওয়া বলে ওই জায়গায় আল্লাহ নবী মা আমেনা, বিশ্ব জননী মা আমেনা কলিজা খানা ফেটে স্বামী হারা বেদনা ব্যথায় বেটার সান্ত্বনা কি করে দেবে, এ চিন্তা ভাবনা করতে করতে কলিজা খানা ফেটে আবওয়া নামক জায়গায় আল্লাহ নবীর মা আমেনা ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী বাপের খোঁজে গেলেন, আল্লাহ নবী বাপের খোঁজে গেলেন। আরে নবী আমার, 6 বছরের নবী আমার, জননী দুঃখিনী মা আমেনাকে চিরতরে হারালেন। আব্বার খোঁজে গেলেন, মা জননীকেও হারালেন। 6 বছর বয়স নবীর, 6 বছরের বাচ্চা বুঝতে পারে না মা আমার দুনিয়ায় আর নাই, এটা বুঝতে পারে না। দয়া নবী আমার মা 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 বলে ডাকে। মা কেন আপনি শুয়ে পড়লেন মা, আর আমি আব্বা জানের কোলে ওঠার কথা বলবো না। মা আপনি উঠে পড়েন, মুহাম্মদ বলে ডাকে। আমি মুহাম্মদকে একটু বুকে এলাম, আমি মুহাম্মদকে একটু জড়িয়ে এলাম। মা আব্বার কথা বলবো না। আল্লাহ নবী মা কি করে সাড়া দেবে রে, আল্লাহ নবীর মা তো দুনিয়ায় নাই। বুকের উপরে উঠেছে মা আমিনার, আল্লাহর নবী। মা সাড়া দেন, কেন সাড়া দেন নেই? উম্মে আইমান দেখতে পেয়েছে আর তো আমিনা নেই, মুহাম্মদকে চিরতরে একা করে রেখে চলে গেছে। বালি ছড়াতে লাগলেন, কেউ নেই, মরুভূমি এলাকা, বালি সইরে 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 মা আমিনাকে সইয়ে দিয়েছেন, বালি চাপা দিয়ে দেবে। আল্লাহ নবী বলেন, আমার আম্মাকে কেন বালি চাপা দেন, আমার আম্মাকে কেন এমন বালি চাপা দেন, আমার আম্মা কেন মুহাম্মদ বলে ডাকে না,
আমি মোহাম্মদের ডাকে কারো সাড়া দেয় না। আমার মাকে বালি চাপা দেবেন না। আমার বাপ দুনিয়ায় নাই, বাবারা দুনিয়ায় এসেছে, আমার মাকে কেন এমন করে মাটি দেন? আরে দয়া নবী মাকে অজানা এলাকাতে চিরতরে বিদায় করে দাফন করে দিয়ে উম্মে আইমান আল্লাহ নবী বাচ্চা নবী 6 বছরের নবী হাতখানা ধরে টুকটুক করে মক্কার দিকে রওনা দেয়। আল্লাহ নবী লজ্জা করে কাঁদে। বাপের কথার জন্য এসেছিলেন। জননী দুঃখিনী মা বিদায় নিল। মা বলে কাকে আর ডাকবে? আরে দুনিয়ায় হা বলার আর কেউ নাই, দুনিয়ায় পাশে দাঁড়াবা তেমন কে নাই, মা নাই বাপ নাই। এমন করে মক্কা শরীফে পৌঁছালেন। আব্দুল মুত্তালিব খবর পেয়ে গেল আমেনা দুনিয়া নাই, আমেনা বিদায় নিয়ে চলে গেছে, আমেনা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবীকে রাসূলুল্লাহ দাদা জান জড়িয়ে ধরে, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে লাগলেন, অজরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন আমেনা, আমেনা তুমিও আমার দাদুমণিটাকে ফাঁকি দিয়ে চলে গেলে। আমি আব্দুল মুত্তালিব, আমি গোলাম মৃত্যুপথের যাত্রী, আমি তো নিজেই মৃত্যুপথের যাত্রী। আমাকে রেখে চলে গেলে, আমার কাছে রেখে। ব্যাস বেশি দিন অতিবাহিত হলো না, মাত্র 6 মাস যেতে না যেতে রাসূলুল্লাহর দাদা জানকেও হারালেন। কিতাবে পাওয়া যায় দাদা জানের লাশ মোবারক যখন তুলে নিয়ে চলে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাতক পাখির মতো দাদা জানের লাশের দিকে, খাটিয়ার দিকে চেয়ে চেয়ে কাঁদছে। দাদা জান মা নাই বাপ নাই, দাদা জান মা নাই বাপ নাই, আপনার কাছে ছিলাম, আপনিও ফাঁকি দিয়ে চলে গেলেন। দাদা জান আমি মুহাম্মদ বলে আমায় কে ডাকবে? দাদা জান আমি মুহাম্মদের পাশে কে দাঁড়াবে? দাদা জান আমি মুহাম্মদের বলার মতো আর কেউ নাই। অঝরে কেঁদেছিলেন দয়ার নবী। বাপ হারা, মা হারা, দাদা হারা। শেষে রাসূলুল্লাহ চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হলেন। তবে আবু তালিব আল্লাহর নবীকে নিজের জানের থেকে ভালোবাসতেন। আবু তালিব চাচা নিজের গায়ে আঘাত আসুক কোনো আপত্তি নেই, মুহাম্মাদের গায়ে আঁচড় না পড়ে সেরম ভাবে লালন পালন করলেন। আল্লাহ রাসূল আস্তে আস্তে বড় হলেন, দুঃখ কষ্ট যাতনা নিয়ে রাসূলুল্লাহ এমন করে বড় হলেন। 25 বছর বয়স আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে বিয়ে শাদী হলো। এমন করে দিন যেতে যেতে রাসূলুল্লাহর 40 বছর বয়সে উপনীত হলো। যেই মক্কার মানুষগুলো আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, যেই মক্কার মানুষগুলো রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, আল্লাহর প্রত্যাদেশ ছিল মুহাম্মদ, ওহী এলো নবীর উপরে, একত্ববাদ প্রচারের খবর এলো। আল্লাহর নবী এবারে মক্কার মানুষদের জানাতে লাগলেন কি, তোমরা এই পৌত্তলিকতা ধর্ম বন্ধ করে দাও, লাত উজ্জা মান্নাতের পূজা করা বন্ধ করে দাও, আল্লাহকে এক বলে মেনে নাও, আসমান জমিনের যিনি মালিক, तमाम বিশ্বের যিনি মালিক, এক বলে মেনে নাও। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যিনি মালিক এক বলে মেনে নাও। আর আমি মুহাম্মদকে তোমরা নবী বলে রসুল বলে মেনে নাও। ব্যাস এই কথা বলার কারণে মক্কায় রাসূলুল্লাহর দুশমনী হয়ে গেল। সব যারা বন্ধু ছিল তারা দুশমন হয়ে গেল।
মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী কেন একত্ববাদ প্রচার করলেন? দয়া নবী আমার, দয়া নবী আমার উম্মাত উম্মতিদের বাঁচানোর জন্য, উম্মাত উম্মতিদেরকে আল্লাহ জান্নাত থেকে নিষ্কৃতি পাওয়ানোর জন্য, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দয়া নবী আমার আল্লাহকে চিনানোর জন্য দয়া নবী আমার একত্ববাদ প্রচার শুরু করলেন। তবে মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহর উপর সব বিরূপ হয়ে গেল, সব বিরূপ হয়ে গেল। রাসূলুল্লাহ চারিদিকে দুশ্মন হয়ে গেল সব। তবে রাসূলুল্লাহ যখন এরকম একত্ববাদ প্রচার শুরু করেছিলেন, সর্বপ্রথমে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো বন্ধ করে আল্লাহর রাসূলের নূরের হাতখানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন। বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মহিলাদের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করে নিয়েছিলেন। এমন করে যখন আস্তে আস্তে ইসলাম প্রচার প্রসার শুরু হয়ে গেল, মক্কায় রাসূলুল্লাহর দুশমন বাড়তে শুরু করলো। আস্তে আস্তে রাসূলুল্লাহ সাহাবারা একে একে মানুষ সব আস্তে আস্তে এসে রাসূলুল্লাহর নূরের হাতখানা ধরে যত ইসলাম কবুল করছে, কাফেররা তত রাগান্বিত হয়ে যাচ্ছে রাসূলুল্লাহর উপরে। রাসূলুল্লাহর উপরে নির্যাতন শুরু হলো, অত্যাচার শুরু হলো। আপনারা ঘটনা জানেন, তায়েফে রাসূলুল্লাহকে মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন, বেহুশ করে দিয়েছিলেন। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছিলেন। রাসূলুল্লাহকে সিয়াবে আবি তালেবে বন্দী করে দিয়েছিলেন, কারণ কষ্ট দেবে রাসূলুল্লাহকে। কষ্ট দিয়েছিল ওরা, কিন্তু এত কষ্ট পাওয়ার পরেও রাসূল এই উম্মত ভুলে যায়নি। কি ভাই, উম্মত ভুলেছে কি? আমরা কিন্তু ভুলেছি। আমরা নবীকে ভুলেছি, নবী কিন্তু উম্মত ভুলে যায়নি। মুসলমান কপাল আল্লাহ বড় করেছেন। এই বড় কপাল নিয়ে যদি সেই রাসূলের মহাব্বত অন্তরে পয়দা না হয়, সেই রাসূলের সুন্নাত অনুযায়ী যদি না চলি, তাহলে কপালে কিন্তু অনেক দুঃখ আছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এত বড় কপাল আল্লাহ করেছেন, এরপরে যদি কপাল ফাটাই, অর্থাৎ সেই রাসূলুল্লাহর কথা যদি না মানি, আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূলুল্লাহ যেটা তোদের বলেছে মেনে নে, যেটা বর্জন করতে বলেছে, নিষেধ করেছেন, সেটাকে তোরা বর্জন করে দে, ছেড়ে দে। মুসলমান আজকে যেটা রাসূল নিষেধ করেছে সেটা বেশি করি, আর যেটা আপনার করতে বলেছেন সেটা করি না। এমন হতভাগা হতছাড়া হলে কিয়ামতে নাজাত পাওয়া যাবে না। আল্লাহর নবীকে আল্লাহ পাক কত ভালোবেসেছেন, কত ইজ্জত দিয়েছেন, নবীদের লিডার করেছেন, নবীদের সরদার করেছেন। এত সম্মানীয় নবী, এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। এরপরেও নবী এই উম্মত ভুললেন না, উম্মত নবী ভোলা হয়ে গেলাম। এই যে উম্মত আমরা হয়েছি ভাই, চারটিখানি কথা নয়, সহজে পেয়েছি, ওই জন্য আমরা বুঝতে পারিনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন দরখাস্ত করেছিলেন। কি দরখাস্ত? এ আখেরি নবীর উম্মতদের দেখবে বলে। আখেরি নবীর উম্মত কারা গো? জোরে বলেন, এই কারা? আমরা তো নাকি? আমাদের দেখবেন বলে নবী মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আখেরি নবীর উম্মতদের একটু দেখাবেন না? আল্লাহ বলছে হবে না মুসা, হবে না রে, অনেক আগে চলে এসেছো।
আল্লাহ ওদের না দেখতে পাই, ওদের কণ্ঠের আওয়াজ একটু শোনাবেন না আল্লাহ? ইচ্ছা যাচ্ছে মনে, আমি মশা, আমার মনে ইচ্ছা যাচ্ছে আল্লাহ। আল্লাহ বলেছিল ঠিক আছে মশা, তাহলে ওদের আওয়াজ শোনো। সেদিন আমরা আওয়াজ দিয়েছিলাম, আল্লাহ আমাদের ডাক দিয়েছিলেন কি বলে? সেদিনে আমার আল্লাহ ডাকলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ। আমরা সেদিনে সাড়া দিয়েছিলাম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। মুসা তো আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এত সুন্দর আওয়াজ আখিরি নবীর উম্মাতরা দিতে পারে, এর আগে তো কোনোদিন জানা ছিল না আমার আল্লাহ। আল্লাহ আখিরি নবীর উম্মাতদের কণ্ঠের আওয়াজ এত সুন্দর, এত সুন্দর আওয়াজ ওরা দিতে পারে? আল্লাহ বললেন মুসা তোর পছন্দ? জি আল্লাহ, জীবনে কোনোদিন শোনেনি এই আওয়াজ। কাদের আওয়াজ গো? এই কাদের আওয়াজ? আমাদের আখিরি নবীর উম্মাতদের। আমার আল্লাহ সেদিনে জানালেন মুসা রে, ওলবে মুসা, এ আওয়াজ যদি তোমার এতই ভালো লেগে যায়, এ আওয়াজ যদি এত পছন্দ হয়ে যায়, আমি রব্বি আল্লাহ আওয়াজটাকে কবুল করে নিলাম। কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দিরা আমার কাবা বাইতুল্লাহ শরীফে যাবে, আমার কাবায় হাজিরা দেবে, আমার কাবা এক নজরে দেখবে, আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার দেবে। আমার কাবা দেখার সাথে সাথে এই আওয়াজই ওরা বলবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। কাদের আওয়াজ এটা? সেদিনে আমরাই আল্লাহকে আওয়াজ দিয়েছিলাম। তো উম্মাতের তাহলে কত দাম! এই উম্মাতকে কে দেখছেন, দেখতে চাইছেন? একদম জলিলুল কদর মুসা কালিমুল্লাহ জানার লাকাব, আল্লাহর সাথে কথা বলতেন, তিনি এই উম্মাতদের দেখতে চেয়েছেন। তাহলে উম্মাতের কত দাম! কারো শিলায়? নবীর শিলায়, সাইয়্যিদুল মুরসালিনের শিলায়, শফিউল মুজনিবির শিলায়, রাহমাতাল লিল আলামিনের শিলায়। নবী কেমন রাহমাতাল লিল আলামিন! এই দুনিয়ার জমিনে নবী রাহমাতাল লিল আলামিন, আর কিয়ামতের ময়দানে নবী শফিউল মুজনিবিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বলেন তো দেখি, রাসূলুল্লাহ কি শুধু মুমিন মুসলমানদের জন্য রহমত, না কাফের মুশরিক বেদিন বেঈমানদের জন্য রহমত? হ্যাঁ, সকলের জন্য। ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ বলতে পারতেন রাহমাতাল লিল মুসলিমিন, না, আল্লাহ বললেন আলামিন, জগৎবাসীদের জন্য। কি কপাল আল্লাহ করেছেন, কি তকদির আল্লাহ করেছেন, সেই নবীর উম্মাত আজকে হতে পেরেছি, যেই নবীকে আল্লাহ পাক দান করেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। কোন হাউজে কাউসার? যে হাউজে কাউসার আল্লাহ পাক নবীকে দিয়েছেন। নবী বলছেন, রাসূল বলছেন, ওই হাউজে কাউসার থেকে, হাউজে কাউসারের পানি শুধু আমার উম্মাতদেরই পান করাবো, অন্য নবীর উম্মাতদের দেব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি কপাল আল্লাহ করেছেন, অন্য নবীর উম্মাতদের দেব না, শুধু আমার উম্মাতদের। আমার নবী সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে আদম নবীর উম্মাতিরা থেকে নিয়ে আপনার উম্মাতিরা, নবী ঈসা রুহুল্লাহর উম্মাতিরা, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মাতিরা, মুসা কালিমুল্লাহর উম্মাতিরা, এমন করে तमाम নবী রাসূলদের উম্মাতিরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ, সেদিনে আমরা আপনার উম্মত আমাদের কেমন ভাবে চিনবেন? আল্লাহ নবী সাহাবাদের বলেছিলেন, আয় আমার সাহাবা কেরামেরা, আয় আমার উম্মত উম্মতিরা, তোমরা ঘাবড়ে যেও না, তোমরা ভয় খেও না। আয় আমার সাহাবারা, আমার আল্লাহ পাক তোমাদের জন্য বিশেষ একটা চিহ্ন দান করে দেবে। সেই চিহ্নটাকে তোমরা যে দুনিয়া জমিনে ওযু বানাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইর। আয় নবীর উম্মত উম্মতিরা, আরে ওযুর চারটি যে ফরজ আছে, চারটি যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হয়, আমার আল্লাহ কোরআনে সেটা জানিয়ে দিয়েছে। আল্লাহ নবী জানালেন, আয় আমার সাহাবা কিরামেরা, আয় আমার উম্মত উম্মতিরা, তোমরা দুনিয়া জমিনে ওযু বানাও। তোমাদের ওযুর কারণে, তোমাদের ওযুর কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূর 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 করে দেবে। আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের নূরের আলোগুলো দেখে, আমি রাসূলুল্লাহ তোমাদের নূরের জ্যোতিগুলো দেখে, আমি রাসূলুল্লাহ তোমাদের নূরের লাইট গুলো দেখে আমার উম্মত বলে চিনে নিয়ে আমি রাসূলুল্লাহ নিজে হাতে হাউজের কাউসারের পানি পান করিয়ে দেব। জোরে বলো নারে তাকবীর। আমি রাসূলুল্লাহ নিজে হাতে সেদিনে পান করিয়ে দেব কিয়ামতের ময়দানে। কিন্তু শর্ত হলো, আজকে দুনিয়ার জমিনে আমাদের ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজের আগে ওযু বানাতে হবে, তবে এই ফেসালিটি কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। সেই নবীর উম্মত হয়েছে কি কপাল, যেই নবীকে আল্লাহ কোরআন শরীফে নাম ধরে ডাকলেন না। অন্য নবীদের আল্লাহ ডেকেছেন ইয়া মূসা বলে ডেকেছেন। আল্লাহ পাক এমন করে ইব্রাহিম খলিলুল্লাহকে নাম ধরে ডেকেছেন, এমন করে ঈসা রুহুল্লাহকে নাম ধরে ডেকেছেন, আদম শফিউল্লাহকে নাম ধরে ডেকেছেন। আমাদের নবীকে নাম ধরে ডাকলেন না, আমাদের নবীকে আদর করে ডাকলেন। আল্লাহ আমাদের নবীকে ডাকলেন, নাম ধরে ডাকলেন না, আদর করে ডাকলেন। আল্লাহ কখনো ডাকলেন ইয়াসিন, কখনো ডাকলেন তাহা, কখনো আমার আল্লাহ পাক ডাকলেন ইয়া আইয়ুহান নবী, কখন আমার আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো আমার আল্লাহ পাক ডাকলেন ইয়া আইয়ুহাল মুদাশশির। এমন করে আল্লাহ রাসূলকে ডেকেছেন, আদর করে ভালোবেসে ডেকেছেন। সেই নবীর উম্মত হয়েছি। মুসলমানের ছেলেরা, নবীর উম্মতেরা, কোন নবীর উম্মত হলাম? নবী আমাদের জন্য, নবী আমাদের জন্য সারাটি জীবন কষ্ট করলেন, নবী আমাদের জন্য মাল খেলেন, নবী আমাদের জন্য বুকে ব্যথা দিলেন, তথাপি উম্মাদের ভুললেন না। আজকে সেই নবীর উম্মত হয়ে নবী পাককে আমরা ভুলে গিয়েছি, নবী পাকের আদর্শ ভুলে গেছি, নবী পাকের চরিত্র ভুলে গিয়েছে। আমাদের অন্তরে নবীর প্রেম মোহাব্বত ভালোবাসা উঠে গেছে। ও সোনার মানিকেরা, ও আমার হরিবল্লভের গ্রামের মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন, যদি নবীকে পেতে চান, যদি আল্লাহ জান্নাত পেতে চান, যদি আল্লাহ দিদার পেতে চান, যদি হাউজে কাউসারে পানি পান করতে চান, যদি পুলসিরাত বিজলির নাই পার করিতে চান, যদি জাহান্নাম থেকে নাজাত পেতে চান, আমার রাসূলুল্লাহ সুন্নাত মোতাবেক জীবন যাপন করুন, রাসূলুল্লাহ আদর্শ মেনে জীবন যাপন করুন, আল্লাহ নবীর সুন্নাতকে ভালোবাসুন,
আল্লাহ নবী জানিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যারা ভালোবাসে, ফাকাদ আহাব্বানি সে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি যে ব্যক্তি আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ তার জান্নাতটা আমি রাসূলুল্লাহ জান্নাতটা পাশাপাশি এক জায়গায় হয়ে যাবে। আর জোরে শর্ত হলো সুন্নাত মানতে হবে। এই রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, তার আগে কি বলেছিলেন? তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি। আমি রাসূল চলে যাব, যাওয়ার আগে তোদের মাঝে দুটো জিনিস দিয়ে যাচ্ছি রে, রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরতে পারিস, মজবুত করে রাখতে পারিস, জড়িয়ে রাখতে পারিস, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবদস্ত, পদদলিত, অবহেলিত, হেউ প্রতিপন্ন তোদের কেউ করতে পারবে না। আজকে নবীর উম্মত বলে দাবিদার, নবীর আদর্শ নেই মুসলমানের ঘরে, নবীর প্রেম নেই, নবীর চরিত্র নেই, উসওয়ায়ে হাসানা নেই। আল্লাহর কোরআন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহকে উত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। সেই উসওয়ায়ে হাসানা নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে, রাসূলুল্লাহকে ঘরে আনতে হবে, রাসূলুল্লাহকে ঘরে আনতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহর সুন্নাতকে ঘরে আঁকড়ে জড়িয়ে রাখতে হবে। আজকে সংসারে অশান্তি, আজকে পারিবারিক অশান্তি, আজকে মারামারি ঝগড়া রাহাজানি কেন? আজকে সুন্নাতকে জবাই করেছি, সুন্নাতকে দূরে সরিয়ে দিয়েছি, তাই আমাদের এই অবস্থা। তাম বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, মুসলমান মার খায়, মুসলমান লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত, মুসলমান অপমানিত, মুসলমান পদদলিত। কেন 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 এ জাতি কেন মার খাবে? আজকে মুসলমান সুন্নাত দূরে সরিয়ে দিয়েছে, কোরআন দূরে সরিয়ে দিয়েছে, বেপরোয়া জীবন যাপন করছে। তাই মুসলমানের এই অবস্থা। আবারও যদি মুসলমান সুন্নত আঁকড়ে ধরতে পারে, আল্লাহর কোরআন আঁকড়ে মজবুত করে ধরতে পারে, আবারও শান্তি আসবে, জালেম জুলুম দূরে চলে যাবে, আর দুনিয়ার কোনো বাপের বেটার ক্ষমতা থাকবে না। এই ঈমানদার মুসলমানের উপর হামলা করে, এদের হেউ প্রতিপন্ন করে। আরে আমাদের হেউ প্রতিপন্ন হচ্ছে আমরা, এটা নিজেদের দোষ। আল্লাহর নবীর কথা ভুলেছি, আল্লাহর নবীর সুন্নত আদর্শকে জবাই করে দিয়েছি আজকে, ঠিক কিনা জোরে বলেন? এই জাতি মার খাচ্ছে কেন? নবীর সুন্নাত নেই তাই। স্বামী স্ত্রী অশান্তি ঝগড়া কেন? নবীর সুন্নাত নাই তাই। তিন ছেলের মা বার করে নিয়ে চলে যাচ্ছে, আই বুড়ো ছেলে কেন? নবীর মুহাব্বার সুন্নাত নেই তাই। ফোনে ফোনে একে অপরে অবদ্ধ সম্পর্ক করছে কেন? নবীর সুন্নাত নেই এই জন্য, ঠিক না বেঠিক জোরে বলে? আজকে মুসলমান ফিরে আসুন, যেই নবী বাচ্চাবেলা থেকে এত কষ্ট করে মানুষ, রাসূলুল্লাহ এত মেহনত করলেন, এত কষ্ট করলেন, আমাদের কথা ভুললেন না, সেই নবীকে ভুলে গেলাম। কি করে নাজাত পাবো? পাবেন কেমন করে? কবরে থাকবো, থাকবেন। হাসরে কি অবস্থা হবে? মিজানে কি অবস্থা হবে? যেদিনে কিয়ামতের ময়দানে নফসি 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 আওয়াজ হবে, নবীরা পর্যন্ত, আল্লাহর নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। সেদিনে এই আমার আপনার নবী, নূরুর নবী, দয়ার নবীকে আল্লাহ এত সম্মানের আসন দেবেন। সেই দিনে আল্লাহর হামদের প্রশংসার পতাকাটা আমার আপনার নবী, নূরের নবী, দয়ার নবীর হাতে আল্লাহ তুলে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিনে আমার নবীকেই, কেউ কথা বলতে পারবে না ময়দানে মাশারে, আমার নবীকেই আল্লাহ খতিব বানিয়ে দেবে। কাকে খতিব বানাবে? আমার নবীকে। নবী বলছেন, আমি সেদিনে আশার আলো দেখাবো, আমি সেদিনে আশার আলো দেখাবো, আমি সর্বপ্রথমে সেদিনে সাফায়াত করিব, সুপারিশি করিব, আমি সর্বপ্রথমে জান্নাতে গিয়ে জান্নাতের কড়া নাড়াবো। আমার আল্লাহ পাক কুদরতি হাতে জান্নাতের দরওয়াজা খুলে দেবে। আমি রাসূলুল্লাহ সর্বপ্রথমে আমার উম্মতদের নিয়ে প্রবেশ করব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
সেই নবীর উম্মত হয়েছি। কি কপাল আল্লাহ আমাদের করেছেন। নবী অনেক কষ্ট আমাদের জন্য করেছেন। ভাই নবীকে ভুললে চলবে না, চলবে না। যখন দিনের প্রচার প্রসার হলো, নবীকে তো নির্যাতন কষ্ট হলোই, সাথে সাথে আহারে দয়ার নবীর গরিব সাহাবা সব তাদের উপর অত্যাচার, নিপীড়ন, জুলুম, ধরে ধরে মারে, পাথরের ওপরে চাপিয়ে দেয়, পা ধরে টেনে টেনে জিঞ্জির বেঁধে নিয়ে যায়। আমার আল্লাহ নবীর কাছে ইশারা এলো, হাবিবুল্লাহ মক্কায় আর আপনাকে থাকতে হবে না। হাবিবুল্লাহ মক্কা ছেড়ে আপনি মদিনায় চলে যান। আমার নবীর ইশারা আল্লাহ পাকের কাছ থেকে এলো, ওরে নবীর উম্মতের হৃদয় যখন ইশারা এলো, আমার নবী পাক কিছু সাহাবা যাদের উপর অত্যাচার বেশি হচ্ছিল, যাদের উপর টার্গেট ছিল, যাদের উপর জুলুম হচ্ছিল, আমার নবী পাক ওই সমস্ত সাহাবাদের একটা দল, আমার নবীর সাহাবাদের একটা দল হাবশার মধ্যে হিজরত করতে পাঠালেন। হাবশায় পাঠিয়ে দিলেন। যে হাবশা এলাকায় তখন বাদশাহ ছিল, বাদশাহ নাজাসী। বাদশাহ নাজাসী নাম শুনেছেন তো? বাদশাহ নাজাসী জানার গায়েবানা জানাজা আল্লাহ রসুল পড়িয়েছিলেন, কারণ সেই বাদশাহ প্রথমে খ্রিস্টান ছিল, পরে ইসলাম কবুল করেছিলেন। তো যখন গেছে তখন কিন্তু বাদশাহ খ্রিস্টান। যখন হাবশায় ওই আপনার টিম গেল হিজরত করে, মুনাফেকরা বাদশার কাছে খবর পৌঁছে দিল, বাদশাহ একদল মানুষ এসেছে সে মক্কা নগরী থেকে, তারা নতুন ধর্ম, আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম তারা মেনেছে। তাদের মাঝে বলছে একজন নবী এসেছে, তারা ওই ধর্ম কলেমা তারা পড়েছে, আপনার এলাকায় আবার এসে বাস করছে। বাদশাহ নাজাসী কি করলেন? তাদেরকে ডাক করালেন, ঠিক আছে ওদেরকে ডেকে দাও, ডেকে দাও। বাদশাহ যখন ডাক দিয়েছে এদের যেতেই হবে, আমার নবীর সাহাবাগুলো হাজির হয়েছে। সাহাবাদের মধ্যে একে অপরে আলোচনা করে বাদশার সাথে যিনি কথা বলবেন তিনাকে লিডার নিযুক্ত করলেন। তার নাম হচ্ছে হযরতে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিডার করলেন। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর জুলুল কদর সাহাবা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ নাজাসীর সামনে হাজির করে বাদশাহ নাজাসী বলতে লাগে, আমি শুনলাম তোমরা নাকি বাপ দাদা 14 পুরুষের ধর্ম লাতুজ্জা মান্নাতের পূজা সব বন্ধ করে দিয়ে তোমরা নাকি নতুন একটা ধর্মে দীক্ষিত হয়েছো, নতুন একটা ধর্ম মেনে নিয়েছো। বলছে হ্যাঁ, আমরা নতুন ধর্ম মেনেছি, কারণ আমরা ছিলাম অন্ধকারে, আমরা ছিলাম অভিশপ্ত। আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, আমাদের অঞ্চলে হানাহানি, রাহাজানি, খুনোখুনি, রক্তপাত হতো। যেই নবী আগমন করে এটা বন্ধ করতে বলেছেন। আমাদের সমাজে আত্মীয়তা আপ্যায়ন ছিল না, আত্মীয়তা বন্ধন অটুট ছিল না। যেই নবী এসে অটুট করেছেন, একে অপরে পাড়াপতি বেশি ভাই ভাই, সেই নবী এসে জানিয়েছেন, সেই নবী প্রচার করেছে যে আসমান জমিনের যিনি মালিক এক আল্লাহকে মানো, আর সেই নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে নবী বলে মেনে নাও। এমন করে বলতে লাগলেন বাদশাহ নাজাসীকে। বাদশাহ নাজাসী তখন শুনে বলছেন যে তার কাছে যেই নবী
তোমরা ইসলাম কবুল করেছো যার হাতে হাত দিয়ে, তার কাছে কোনো আসমানি কিতাব এসেছে নাকি? বলছে হ্যাঁ, আসমানি কিতাব কোরআন শরীফ এসেছে। যেই কোরআন অনুযায়ী আমাদের বলেন, আমরা সেই অনুযায়ী করি। বাদশাহ নাজাশী হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সেই কোরআন থেকে আমি বাদশাহ নাজাশীকে একটু কি শোনাবে? আমাকে একটু সেই কোরআন থেকে শোনাবে? হযরত জাফর আল্লাহ মহাবাণী বা কালামুল্লাহ সূরা মারইয়াম থেকে পাঠ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ হা ইয়া আইন সাদ। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। যখন এই কোরআনের আয়াত সূরাটা পাঠ করলেন, দেখতে পাচ্ছে ওই মুনাফিকগুলো সাথে সাথে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নাজাশীর দিকে দেখছে, যেই যখন ওই কোরআন আয়াত তেলাওয়াত করছে, বাদশা নাজাশীর চোখ বেয়ে 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 অঝরে পানির টুসা পড়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআনে সূরা মারইয়াম যে তেলাওয়াত করলেন, সূরা মারইয়াম, মারইয়াম কার নাম? মারইয়াম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের নাম। আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নবী বলে মানে, বলছে আমাদের নবীর নাম ঈসার মায়ের নাম ঈসা ইবনে মারইয়াম। মারইয়ামের নামে আল্লাহ কোরআন নাযিল করেছে। ঝরঝর করে অঝরে পানি চোখ দিয়ে টপ টপ করে পড়েছে। আর বাদশাহ নাজাশী তখন ওই রাজত্বে ঘোষণা দিয়ে দিল, এ হাবশার এলাকার আশেপাশের মানুষ, আমি বাদশাহ নাজাশী বলে দিলাম, এদের কেউ ক্ষতি করো না, এদের কেউ ক্ষতি করো না। ও নবীর সাহাবারা, তোমরা এখানে তোমরা শান্তিতে থাকো, তোমাদের কেউ আর আঘাত করতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আগে পাঠিয়েছিলেন। আহারে, দয়ার নবীর কত কষ্ট হয়েছিল সেদিনে, যেদিনে নবী সাহাবাদের পাঠিয়েছিলেন। আহারে, যেই নবী সাহাবাগুলো রসুলকে না দেখে থাকতে পারতেন না, নবীর কাছ থেকে চলে গিয়েছেন, কি কষ্ট। আয় মুসলমানের ছেলেরা, ও নবীর পাগলেরা, বেশি দিন আর অতিবাহিত হলো না। আমার আল্লাহ পাকের ইশারা, আমার আল্লাহ পাকের ইশারা, আমার নবী 1 তারিখে হুজরা মুবারকে আরাম ফরমাচ্ছে। আল্লাহ ফেরেশতা জিবরিল হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক পাঠালেন, হুজুর আপনার হুজরা মুবারকে চারিদিকে কাফেরেরা, বেদুনেরা, পাষাণেরা হুজুর আপনার চারিদিকে ঘেরা করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা আপনাকে জানে মেরে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়া থেকে ইসলাম বিদায় করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক এখনই আপনাকে জায়গা ছেড়ে চলে যেতে বললেন। চারিদিকে দুশমন, আমার নবী কেমন করে যাবে? আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতে বললেন। সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে হুজরা থেকে 1 মুঠা বালি নিয়ে কাফেরদের চারিদিকে ছড়িয়ে দিতে বললেন। আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের কথা মতো 1 মুঠা বালি নিয়ে কাফেরদের চারিদিকে ছড়িয়ে দিলেন। কাফেরদের দিকে আমার রাসূলুল্লাহ বাণী ছড়িয়ে দিলেন। আর আমার আল্লাহ পাক কাফেরদের চোখের কোনায় 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 আমার আল্লাহ সেটাকে পৌঁছে দিলেন। আর জোরে একবার দুরূদ শরীফ আল্লাহ
আল্লাহুম্মা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাগো মদিনা তোমরা যদি যাগো মদিনা মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গো আমার সবাই পড়েন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছে সেই বাগানে শুয়ে আছেন সে বাগানে শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখি ও গো এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রওজা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার দিন দরদি ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা আমার রাসূলুল্লাহ সেই কাফেরদের থেকে অতিক্রম করে আস্তে আস্তে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আওয়াজ দিলেন আবু বকর দরওয়াজা খুলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে হাজির কি ব্যাপার আবু বকর আবু বকর কি ব্যাপার আমি রসুল আসবো কি করে জানলে তুমি লাগেজ ট্যাগেজ রেডি হয়ে দাঁড়িয়ে আছো রাসূলুল্লাহ আপনি বলেছিলেন না যে আমি রসুল আর এখানে থাকবো না চলে যাব হিজরত করব তো সেদিনে কোনো সঙ্গে সাথী থাকবে না তুমি আবু বকর তুমি আমার সঙ্গী সাথী হবে ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে আমি আর ঘুমাইনি কি মহব্বত ভালোবাসা আল্লাহ নবীকে হযরত আবু বকর বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর একা নয় হুজুর আমাদের আসমা আমার মেয়ে আসমা এও আমার সাথে ঘুমায় না ইয়া রাসূলুল্লাহ হে হুজুর আমার আসমা একা নয়
আমাদের উটের যে বাহন আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের উটের বাহনটা আপনার পথের পানে তাকিয়ে ইন্তজার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আবু বকর হুজুরকে সঙ্গে নিয়ে চলে এসেছেন। একদম সংক্ষেপ করে বলি, কারণ প্রত্যেকটা জিনিস একটু একটু ট্যাচ দিয়ে বলতে হচ্ছে, কারণ যদি কোনো একটা ওকিয়া বলি, একটা বলে তাও শেষ হবে না ঘটনা, কারণ রাসূলুল্লাহর শান শওকাত মান মর্যাদা বলে শেষ করা যাবে না। আমার দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইরা, তো রাসূলুল্লাহ চলে গেলেন, মদিনায় যাবেন। তার আগে কি করলেন? 70 পর্বতে আত্মগোপন করলেন একটা গুহায়। ওই গুহারে আরো অনেক ঘটনা আছে। আবু বকর হুজুরকে সাপে ধ্বংস করেছিল। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। আল্লাহ নবী আছেন, আবু বকর হুজুর আছেন। কাফেররা ঠিক পায়ের চিহ্ন দেখে 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 ওই পাহাড়ে উঠে পড়েছে। আল্লাহ পাক মাকড়সাকে বললেন তুই জাল বুনে দে, আর কবুতরকে বললেন বাসা করে ডিম পেড়ে দে, ওই গুহার মুখ বন্ধ করে দে। কাফেররা গিয়ে খোঁজাখুঁজি করছে, খোঁজাখুঁজি করছে। নিচে থেকে আবু বকর হুজুর দেখতে পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের হয়তো এবারে ধরে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর আমরা একা নেই, দুজন নয়, আমাদের সাথে আমাদের সর্বশক্তিমান রব আল্লাহ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনে ওরা ধোঁকায় পড়ে গেল, আর ওই গুহায় দেখলো না। দেখতে গিয়েও চলে এলো, কারণ যদি এখানে প্রবেশ করে তাহলে মাকড়সার জাল ছিঁড়ে যাবে, আর কবুতর বাসা বেঁধে থাকবে না, এটাও ভেঙে যাবে। তো যাই হোক, ওখান থেকে রাসূলুল্লাহ কোথায় গেলেন? মদিনায় তশরিফ আনবেন। আহারে রাসূলুল্লাহ মদিনায় যাবেন, সোনার মদিনা, তো সোনার মদিনা। রাসূলুল্লাহ মদিনায় যাবেন, মদিনার মানুষেরা, মদিনার আনসাররা নবী পাককে দেখার জন্য কেউ গাছের উপর উঠেছে, কেউ উঁচু পাহাড়ে উঠেছে। কে আগে আমার নবীকে দেখতে পায়? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, মদিনার আনসাররা আমার নবীকে কে আগে দেখবে? মদিনার বাচ্চা ছেলেরা আমার নবীকে দেখার জন্য ওরা পাগল পারা, ওরা পাগল পারা আমার দয়া নবীকে দেখবে বলে রে মদিনার বাচ্চারা সব দাঁড়িয়ে আছে। মদিনার মানুষেরা দিন দুনিয়ার বাচ্চাকে দেখবে বলে, স্বাগতম জানাবে বলে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মদিনাতে তাশরীফ আনলেন, আল্লাহ নবী মদিনায় প্রবেশ করলেন। আল্লাহ নবীর চারিদিকে ঘেরাও করে ফেলল মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা। আল্লাহ নবীকে বাচ্চা ছেলেরা ঘেরাও করলো, ঘেরাও করে কাসিদা পাঠ করতে লাগলো। কি? তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মদিনার মানুষেরা আমার দয়া নবীকে পেয়ে ওরা যেন পূর্ণিমার চাঁদটা হাতে পেয়ে গিয়েছিল। আরো জোরে ও জানেরা, মক্কার বাচ্চারা, আমার আপনার নবী, নূরে নবী, দয়া নবী, হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে। আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ। হুজুর মক্কার মানুষেরা আপনাকে তাড়িয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় তাশরীফ
এনেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় তাশরীফ এনেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কথা দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কথা দেন, আপনি আমাদের মদিনা ছেড়ে কি যাবেন না, আপনি আমাদের মদিনা ছেড়ে আর তো যাবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কথা দেন। আল্লাহ নবী আজ সওয়ারির উপরে থাকতে পারে না, আল্লাহ নবী সওয়ারি থেকে নিচে নেমে মদিনার বাচ্চা ছেলেগুলোকে, ওই মদিনার বাচ্চা ছেলেগুলোকে জড়িয়ে ধরে যার করে কাঁদে। ও মদিনার বাচ্চারা, মক্কার মানুষেরা আমি নবীকে থাকতে দিল না, মক্কার মানুষেরা আমি মুহাম্মদকে থাকতে দিল না, আমি মুহাম্মদ আমার মনে আশা ছিল, আমি মুহাম্মদ আমার মনে আশা ছিল আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে আমি মুহাম্মদ থাকবো, আল্লাহর কাবা বাইতুল্লাহ, আল্লাহর কাবা বাইতুল্লাহকে জড়িয়ে ধরে থাকবো। মক্কার মানুষেরা আমি রাসূলুল্লাহকে থাকতে দিল না, মক্কার মানুষেরা তাড়িয়ে দিল। ও মদিনার বাচ্চারা তোমরাও কি আমি রাসূলকে তাড়িয়ে দেবে? তোমরাও কি আমি নবীকে তাড়িয়ে দেবে? আল্লাহ নবী ওই মদিনার বাচ্চাগুলোকে জড়িয়ে কথা দিয়েছিল, ও মদিনার বাচ্চারা আমি মদিনা ছেড়ে যাব না। ও দাই, ও দাই আপনি মদিনা ছেড়ে তো যাবেন না। আল্লাহ নবী সেদিনে কথা দিয়েছিলেন, আল্লাহ নবীকে সেদিনে স্বাগতম জানিয়েছিলেন। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো ওরে নবীর উম্মতের দল, যেদিনে আল্লাহ নবী, যেদিনে আল্লাহ নবী উহুদের ময়দানে গিয়েছিলেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছিলেন, মদিনার বাচ্চা ছেলেগুলো সেদিন কেঁদেছিল, মদিনার যুবকেরা কেঁদেছিল, মদিনার নওজওয়ানেরা কেঁদেছিল, মদিনার বৃদ্ধরা কেঁদেছিল। ওই উহুদের ময়দানে ঘোষণা দিয়ে দিয়েছে কাফেরেরা, বেদিনেরা হযরতে মুহাম্মদ আর বেঁচে নাই, হযরতে মুহাম্মদকে দুনিয়া থেকে তুলে দিয়েছে। আমার নবী সাহাবারা নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই পাগল পরা হয়ে কাঁদে নবীকে না পেলে। আমাদের নবীকে যদি হারাই আমরা নবী সাহাবারা কেমন করে জীবন যাপন করব? নবীকে ছাড়া আমরা বাঁচবো না, নবীকে ছাড়া আমরা থাকতে পারবো না। আল্লাহ নবী নাই, কাফেরেরা বেদিনেরা ছড়িয়ে দিয়েছে। যেদিনে খবরটা মদিনায় ছড়িয়ে গিয়েছে, দিন দুনিয়ার বাদশাহ দুনিয়ায় না, যে বাচ্চাগুলো আল্লাহ নবীকে সর্বপ্রথমে স্বাগতম জানিয়েছিল, ওই মদিনার বাচ্চাগুলো, ওই মদিনার বাচ্চাগুলো যে যেখানে খেলাধুলা করছিল, খেলাধুলা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ দরবারে, আমার আল্লাহ দরবারে দুটো করে হাত তুলে দিয়েছে। রব্বুল আলামিন আমাদের নবী নাই, আমাদের নবী নাই, একই কথা শুনলাম। ও রব্বুল আলামিন আল্লাহ ভাই আমাদের নবীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, ভাই আমাদের নবী আমাদের ফিরিয়ে দেন, নচেত আমাদের এই জমিন থেকে আপনি তুলে নেন। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, খবর পেয়েছে মদিনায় বাচ্চা বাচ্চা ছেলেরা 3 মাসের বাচ্চা, ওরা ওদের মায়ের স্তনে দুধ পান করে। 5 মাসের বাচ্চা ওরা ওদের মায়ের স্তনে দুধ পান করে। 10 মাসের বাচ্চা ওরা ওদের মায়ের স্তনে দুধ পান করে। 3 মাসের বাচ্চা মায়ের স্তনে আর বউকে দুধ পান করে না। 5 মাসের বাচ্চা আর মায়ের স্তনে দুধ পান করে না। বাচ্চাগুলো মায়ের কোলে শুয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লেগেছে, ও গো রব্বুল আলামিন আল্লাহ পাক, ভাই আমাদের নবী আমাদের মাঝে ফিরিয়ে দেন, ভাই আমাদের নবী আমাদের ফিরিয়ে দেন, নচেত আমাদেরকে আমাদের মায়ের কোল থেকে তুলে নেন। একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে
হয় নবীকে ফিরিয়ে দেন, নচেত আমাদের এই জায়গা থেকে তুলে দেন। তারা কত ভালোবেসেছিল আমার নবীকে, কত মহব্বত করেছিলেন, কত পিয়ার করেছিলেন। আজকে সেই নবীর মহব্বত ভাই কোথা গেল, কোথা গেল সেই মহব্বত? আসুন নবীর মহব্বত, নবীর ভালোবাসা অন্তরে পয়দা করুন ভাই, নচেত নাজাত মিলবে না। কে পার করবে আমাকে আপনাকে নবী ছাড়া? কে পার করবে? নবী ছাড়া কেউ পার করতে পারবে না। নবী চাই, আঁকড়ে ধরুন সুন্নাতকে। দীর্ঘ সময় ধরে দীর্ঘ আলোচনা আরো হতো, কিন্তু আমি দুঃখিত, একটু দেরি আমার হয়েছে, আধা ঘন্টা মতো। তারপরেও আপনাদের খেদমতে আমি গুনাহগার, আসতে পেরেছি, বড় ধন্য। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরও যদি আল্লাহ পাক কোনো সময় মৌকা দেয়, ইনশাল্লাহ আবারও ইনশাল্লাহ আপনাদের খেদমতে আলোচনা হবে, আবারও কথা হবে। যাই হোক, মুক্তাসার করব, বিদায় নেব। তার আগে বলি ভাই, নবীকে জড়িয়ে ধরুন, নবীর আদর্শ মেনে জীবন যাপন করুন, নাহলে বাঁচা যাবে না। 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করুন। কিছু বলছেন নাকি? যে একটু বলতে বলছেন, আপনাদের অসুবিধা হয় না তো? হ্যাঁ, একে কে শুনবেন না তাহলে হাত তোলেন তো, নারে তাকবীর। আপনারা শুনবেন না? হুজুর ব্রেক ডাউন হয়ে গেছে, ব্রেক ডাউন হয়ে গেছে হুজুর, আমাদের তো আরো বেশি ইচ্ছা যাচ্ছে। যাই হোক, আসলে নবীর আশিকিন যারা, নবীর পাগল যারা, নবীর প্রেমিক যারা, রবিউল মাস এলে, রবিউল আউয়াল মাস এলে তাদের হৃদয়ে আরো রসুলের প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত বেড়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে সেই নবীকে ভালোবাসতে হলে, সেই নবীকে পিয়ার করতে হলে, সেই নবীকে মহব্বত করতে হলে সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। আর আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজটা বা জামাতের সাথে আদায় করতে হবে। জামাত যদি অনেক সময় ছেড়েও যায়, নামাজ ছাড়লে চলবে না, নামাজ পড়তে হবে। কারণ রাসূলুল্লাহ দুনিয়ায় এলেন, শুধু দুনিয়ায় আসতে দেরি তো আল্লাহ পাককে সেজদা করতে দেরি হয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তখনও আল্লাহ পাককে সেজদা করলেন। নবী আমার বিদায়ের আগে সালাতের কথা বললেন, আমার উম্মতেরা সালাত সালাত সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ নবী দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, আমার নবীর অবস্থা ভালো নয়। আমার নবী সাহাবাদের ইতিম করে চলে যাবে। দয়া নবী আমার মসজিদে নববীতে যাওয়ার মতো আর ক্ষমতা নাই। দয়া নবী আমার সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানকে এত কঠিন দায়িত্ব দেবেন না, আমার আব্বাকে দেবেন না। আল্লাহ রাসূল বলেছিলেন, আমার আবু বকরই ইমামতি করবে, আমার আবু বকরই নামাজ পড়াবে। 21 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের জীবদ্দশায় সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িয়েছিলেন। ওরে নবীর উম্মতের দাম সংক্ষেপ করে বলে, আল্লাহ নবী বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ নবী কখনো হুঁশ আসে, কখনো আবার বেহুশ হয়ে যায়। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেছে।
আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহর জন্য ইন্তজার করছে, আর কেউ নামাজ পড়ে নাই। আল্লাহর নবীর জন্য ইন্তজার, কেউ নামাজ পড়ে না। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবারা কেউ নামাজ পড়ে না, আপনার সাহাবারা আপনার ইন্তজার। আল্লাহ নবীর সাহাবারা অঝরে ঝরঝর করে কাঁদে। আমাদের মনে হয় আমাদের নবীর পিছনে নামাজ নসিবে হবে না, আমাদের নবী আমাদের এতিম করে বিদায় নিয়ে চলে যাবে। সাহাবারা কাঁদছেন, ইন্তজার করছেন। হযরত আবু বকর হুজুরকে নামাজের হুকুম দিয়েছিলেন, ইমামতিতে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী, নূরে নবী, দয়ার নবী, সাহাবাদের নামাজের আওয়াজ যখন কান মোবারকে পৌঁছায়, দয়া নবী আমার দুটো সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, বাবা চলো, আমি রাসূলুল্লাহকে মসজিদে নববীতে নিয়ে চলো, আমার সাহাবাদের সাথে নামাজ আদায় করব। রাসূলুল্লাহর ওঠার মতো ক্ষমতা নেই। দুটো সাহাবা কেরাম হুজুরের কাঁধে ভর দিয়ে পা জমিনে লুটিয়ে লুটিয়ে হাজির হলেন। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে প্রবেশ করেছেন, সাহাবারা বুঝতে পেরেছেন রাসূল এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গা থেকে সরে এসেছিলেন। আল্লাহর রাসূল সেদিনে বসে বসে মসজিদে নববীতে ইমামতি করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেদিনে বিদায় নেবে, নবী আমার দুনিয়া ছেড়ে চলে যাবে, রবিউল আউয়াল মাস 12 তারিখে দয়া নবী আমার ফজরের নামাজ হচ্ছে, সাহাবারা ফজরের নামাজ আদায় করছে। আল্লাহ নবী সাহাবারা ফজরের নামাজে রুকু করে, সেজদা করে। আম্মা জান আয়েশাকে বললেন, ও আমার আয়েশাতুল হুমায়রা, আমি রাসূলুল্লাহ বিদায়ের আগে, আমি রাসূলুল্লাহ বিদায় বেলা আমার সাহাবারা কেমন নামাজ পড়ে একবার দেখব। ও আমার আয়েশা, হুজরা থেকে পর্দাটা একটু সরিয়ে দাও। আল্লাহ নবী আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর কথা অনুযায়ী পর্দাখানা সরিয়েছে। দয়া নবী আমার সাহাবাদের দৃশ্যখানা দেখে এত অঝরে কাঁদলেন, আল্লাহ নবীর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। আম্মা আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদছেন? সাহাবারা এত সুন্দরভাবে নামাজ পড়ছেন, আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী সেদিনে জবাব দিয়েছিল, আমার আয়েশা, ও আমার আয়েশাতুল হুমায়রা, আমি রাসূলুল্লাহ, আমার 63 বছরের জীবন, আমি রাসূলুল্লাহ এই নামাজ কায়েমের জন্য আমি রাসূলুল্লাহকে অনেক মার খেতে হয়েছে। ও আমার আয়েশা, এই নামাজ কায়েমের জন্য আমি রাসূলুল্লাহকে জেল খাটতে হয়েছে। শিয়াবে আবে তালেবে আমি রাসূলুল্লাহ তিনটে বছর জেলখানা খেটেছে। আমি রাসূলুল্লাহ জেলের ভিতরে কাফেরেরা কোনো খাবার দেয় না, বেদিনেরা কোনো খাবার দেয় না। আমি রাসূলুল্লাহ পেটে ক্ষুধা সহ্য করতে না পেরে, আমি রাসূলুল্লাহ পেটে জ্বালা সহ্য করতে না পেরে গাছের পাতা ছিঁড়ে খেয়েছি। আমি রাসূলুল্লাহ গাছের ডাল ছাল ছিঁড়ে খেয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমি রাসূলুল্লাহকে তায়েফের ময়দানে যেদিন আমি রাসূলুল্লাহ গিয়েছিলাম এই নামাজ কায়েমের জন্য, তায়েফের মানুষেরা আমায় মেরে রক্তাক্ত করে দিয়েছিল। উহুদের ময়দানে এই নামাজ কায়েমের জন্য, উহুদের ময়দানে আমার দান শহীদ হয়েছিল। আমার সাহাবারা এই নামাজ কায়েমের জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানদের এতিম করে, পিতা মাতা সন্তান খাড়া করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে।
আয়েশা আমি রাসূলুল্লাহ বিদায় বেলা আমি রাসূলুল্লাহ আখেরি লগনে আমার সাহাবা কেরামদের একত্রিত হয়ে জামাতে নামাজ দেখে আমি রাসূলুল্লাহ আমার বুক ভরে গিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আয়েশা আমি রাসূলুল্লাহ আজকে আমার চোখের পানি দেখতে পাচ্ছ। আয়েশা আমি রাসূলুল্লাহ দুঃখের কান্না নয়, দুঃখের কান্না নয়, আমি রাসূলুল্লাহর আনন্দের কান্না। আরো জোরে রাসূলুল্লাহ, এটা আমার আনন্দের কান্না, খুশির কান্না। সেই নামাজ আজও হচ্ছে, আজও চলছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। তবে মুসলমান আমরা আজকে দেখতে পাচ্ছি মসজিদে যত দিন যাচ্ছে মুসল্লি নাই। ফজরের সময় হলে তো এখানে কত লোক হয় জানি না, কত লোক হয় ফজরে? 20 জন হয়, 20-30 জন, যাই হোক 18-15, তবু তো আছে কিছু কিছু জায়গায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন আজান দেয় সাথে সাথে নামাজ পড়ে শুয়ে পড়ে, আর ইমাম সাহেব নামাজ পড়ে শুয়ে পড়ে, এমনও মসজিদ আছে। ভাই প্রত্যেককে অনুরোধ করছি, আসুন নামাজি হয়ে যান। নামাজ না পড়লে নবীর ভালোবাসা হবে না, আল্লাহর ভালোবাসা হবে না। নামাজি হয়ে যান। বিদায় বেলা রাসূলুল্লাহ নামাজের কথা বললেন এবং এই উম্মতদের ভুললেন না। রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাবেন, তখনও পর্যন্ত উম্মতদের স্মরণ করলেন। আজরাইল আলাইহিস সালাম এসে জান মুবারক যখন কবজ করছেন, আরে আল্লাহ রাসূল ঢুকে কেঁদে বলেছিলেন, আজরাইল, আজরাইল তুমি কি পাহাড় আমার বুকে উহুদ পাহাড় চাপিয়ে দিলে, উহুদ পাহাড় চাপালে? ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল আপনার জানটা আসানের সাথে কবজ করছি। আল্লাহ নবী সেদিনে উম্মাতিদের মুখের পানে তাকিয়ে বলেছিল, ও ভাই আজরা সালাম, আমার উম্মতেরা গুনাহগার, আমার উম্মতেরা দুর্বল, আমার উম্মতেরা কমজোর, এত আযাব ওরা সহ্য করতে পারবে না। সাকারাতুল মওতের আযাব আমার উম্মতেরা সইতে পারবে না। ও ভাই আজরা সালাম, আমি রাসূলুল্লাহ আমার সিনাটাকে আরো মজবুত করে ধরলাম, আমার সেনা আরো মজবুত করলাম। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মাতিরা আসবে, আমার সমস্ত উম্মাতিদের সাকারাতুল মওতের আযাব, সাকারাতুল মওতের কষ্টটা আমি রাসূলুল্লাহ আমার সিনায় চাপিয়ে দাও, মওতের আযাব আমার সিনায় চাপিয়ে দাও। আরে কত ভালো আমাদের বেসেছেন, কত মোহাব্বত করেছেন। আজরাইল সালাম বলেছিলেন কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতিদের জন্য সুসংবাদ। আপনার উম্মতিরা যদি আপনি নবী আপনার সুন্নতকে ভালোবাসে, সুন্নাত মোতাবেক চলে, আপনার মোহাব্বত ভালোবাসা অন্তরে থাকে, তাদের জানটা আমি আজরাইল এমন ভাবে কবজ করব, মায়ের কোলে মায়ের স্তনে দুধ পান করতে করতে বাচ্চা শিশুরা যেমন ঘুমিয়ে পড়ে জানতে পারে না, আপনার ওই সমস্ত আশিকিন উম্মতদের জান এমন ভাবে কবজ করব, ওরাও ঘুমিয়ে পড়বে, জানতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। তাই সেই রাসূলকে ভালোবাসুন, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসবো, সাথে সাথে নবীর সাহাবাদেরও তো ভালোবাসবই, সাথে সাথে যারা সলেহীন, আল্লাহর ওয়ালা, আল্লাহর প্যারা, আল্লাহর মাহবুব, তাদেরকে ভালোবাসবো। যারা বেহুদা আমার কাছে আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক নেই, আল্লাহর ওলিদেরকে বেকার চোখে বসে, আর তারা বলে মরে গেছে তো শেষ হয়ে গেছে, এই আকীদা কি আমাদের নাকি? জোরে বলেন।
আল্লাহর ওলিরা জিন্দা, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই ওলিদের দলে, আমরা সেই আল্লাহর ওলিদের দলে। তাই তো আমরা ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরের শরিয়াত হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা পীর বলে মেনে নিয়েছি, ভক্ত অনুরক্ত, ওনাকে আমরা মুজাদ্দিদুজ্জামান বলে মেনে নিয়েছি। তাই তো আমরা সব ছুটে ছুটে ওই অলির দরবারে যাই, ঠিক না বে ঠিক? জেরে বলেন। জানতো নাকি ফুরফুরা? জানতো আপনার আরো যে সমস্ত আল্লাহর ওলা, আল্লাহর পেয়ারা মাহবুবদের মাজার আছে, সাথে সাথে আল্লাহর অলিরা আছে, সেখানেও যাই কি ভাই? জান না? আমার দিন দরদি, ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাই জানেরা, যে যা বলছে বলুক, আমরা যে যাটা করছি হকের ওপরে ইনশাআল্লাহ আছি। আর আল্লাহ পাক জানো এই আল্লাহর ওলিদের মোহাব্বত ভালোবাসায়, তারপরে এমন করে আল্লাহর পেয়ারা মাহবুবদের ভালোবেসে আল্লাহর নবীর কদমের নিচে আল্লাহ পাক যেন আমাদের জায়গা করে দেন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, 11টা বেজে গেছে, মুক্তাসার করলাম, আবার আল্লাহ সুযোগ দিলে আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক বলা কওয়া শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আসুন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমার নবী রওজা একটু সালামের তোহফা নজরানি ইয়া নবী। আপে সুলতানে এ মদিনা मुहब्बते वहियो सकीना नूर से मामूर सीना मुस्को से बहता पसीना या नबी सलाम। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে মাবুদের দিদার, ইয়া নবী সালাম। আজানে শুনি আপনার নাম, কলেমা পড়ি আপনার নাম, নামাজ আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাশাম, ইয়া নবী সালাম। ইয়া হাবিব या रसूल अल्लाह या हबीब अल्लाह, नबी गो तुम्हारी वासी इला दिया, कांदिलेर आदम ओ হইল মাবুদ
ধুলো করিলেন দুআ ইয়া নবী সালাম ইয়া হাবিব সবাই বসে যান ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম